শরীরটা খুব একটা ভালো না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, ফ্রেশ হয়ে ছেলেকে খাওয়ানো, একটু দোকানে গেছিলাম। এই যে আদা ছিল না, সাথে হচ্ছে ধূপকাঠি। আমি জানি রয়েছে, আমি একবারে ধূপকাঠি নিয়ে এসে রাখি, কিন্তু দেখি নেই। মা বললো যে নেই, তো তার জন্যে আনতে গেছিলাম। শরীরটা ভালো না বলে কখনো ব্লগ শুরু করি না, আর আমার ভালোও লাগে না, কিন্তু কিছু করার নেই। কাজ থেকে তো আর দূরে সরে গেলে হবে না, কাজ করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে এই চলে যাচ্ছে। হঠাৎ করেই ঠান্ডাটা লেগেছে, গতকালকেই লেগেছিল, কিন্তু অতটা লাগছিল না, কিন্তু কালকে রাত থেকে অনেকটা কষ্ট হচ্ছিল। মানে গলা খুসখুস এত করছে, জল তেষ্টা পাচ্ছে, জল খেতে পারছি না, এত খুসখুস করছে, মাথা যন্ত্রণা, নাক দিয়ে জল পড়া, এই হচ্ছে ব্যাপার। বাবা হ্যাঁ জানু কই রে, কই কই হিচু করেছে, প্যান্ট চেঞ্জ করে না আমার জানু। এটা নিবা? ওলে বাবা বলে দাদা দি দাও এটা তো ঠাকুরের জিনিস, ধরে না। বসো প্যান্টটা চেঞ্জ করে না। আজকে একটা বাস্তব সত্যি কথা বলবো, মা রয়েছে বলে আমার কিন্তু জানো তো অনেকটা হেল্প হয়। আমি মাকে কখনো বলি না যে মা তুমি এটা করে দাও বা তুমি ওটা করে দাও। মা যখন দেখে যে না এটা করে দিলে আমার মেয়ের একটু হেল্প হবে, তাই মা কিন্তু এটা ওটা সেটা করতেই থাকে। বরং মাকে আমি বকি যে তুমি এটা কেন করছো, ছেড়ে দাও না, আমি আছি তো, করে নেব। আমার মনে হয় প্রতিটা মায়েরাই এমনটাই হয়। আজকে রান্না হবে মাটন। ঘরে তেমন কোনো কিছু নেই, সবজিও যে খুব একটা কিছু রয়েছে তা না, পটল আর ভেন্ডি রয়েছে, তো আমরা পুঁই শাক রয়েছে, কুমড়ো ছাড়া পুঁই শাকটা ঠিক আসে না। তো এদিকে হচ্ছে মা কেটে দিয়েছে আলু, তারপরে পেঁয়াজ, ছেলের সবজি, শুধু খাসির মাংসটা করবো। আর ফ্রিজের মাছ মাংস কিছু নেই, মাছ টাছ যা থাকে সেগুলো কিছুই নেই। তো এটা আজকে করছি। আর হচ্ছে ইচ্ছা আলু ভাজবো, আর এটা ভাত বসিয়ে দেবো, এই ডালটা ভাজতে ওমা দুধ জ্বালানো। ও দুধ রুটি খেয়েছে। এত গলা খুসখুস করছে না, ভাল লাগছে না, জল এত তেষ্টা পাচ্ছি, জল খেতে পারছি না। হরলিক্স খাবো দুধটা বসাই, দুধটা। দেখলে তো মায়েরা ঠিক এমনটাই হয়। বললাম না তোমাদের, আমি হরলিক্স খাইনি বলে বলছে রান্না করতে করতে হরলিক্সটা করে একটু খেয়ে নে। মা থাকলে সমস্তটাই মনে করিয়ে দেয়। 10-12 দিনের ওপর কাজ না থাকায় আমাদের গত সপ্তাহটা ভীষণ একটু চাপের মধ্যেই কাটে। দেখেছো তোমরা, গত সপ্তাহে কিন্তু আমরা বাজার যাইনি, ওই যা ফ্রিজে ছিল সেই দিয়েই কিন্তু আমরা গত সপ্তাহটা চালিয়ে নিয়েছি। ওই ডাল করেছি হয়তো একটু বেশি, তোমরা দেখেছো আগের ব্লগগুলো, দেখলে বুঝতেই পারবে। তো সামনে আসছে শুক্রবার, তো শুক্রবারের দিন আবার বাজারঘাট করা রয়েছে। একটু আনন্দ লাগছে, কারণ এই সপ্তাহে আবার একটু বাজার করতে পারবো মন খুলে। যেখানে আমাদের কাজ করলেই টাকা, না করলে কোনো টাকা আসে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 10-12 দিন একটা ছেলে মানুষ বাড়িতে বসে থাকলে কেমন পরিস্থিতি হয় তোমরা তো জানো। তবে বিশ্বাস করো, সেই সময়টুকু কিন্তু আমি অনেক হাসি মুখে সংসারটাকে চালিয়ে নিয়েছি। আমি সবসময় ওকে বলি যে ঠিক আছে চলো না, আজকে নয় খারাপ যাচ্ছে, আবার ভালো হবে, কারণ ভালো খারাপ নিয়েই তো সংসার, তাই তো। তবে জানো তো, এই ফ্রিজটা কেনাতে বাজার করে রেখেছিলাম বলে সেইগুলো দিয়েই টুকটুক করে চালালাম। আমার কাজের জিনিস নিয়ে ওকে খেলতে হবে, ওর এত খেলনা রয়েছে, ওর সেটাই হচ্ছে না। দেখো আর তাকাচ্ছে, ওর এই জিনিসটাকে লাগবে। ওখানে গিয়ে হামা দিয়ে গেছে, গিয়ে ওখানে ও লন্ডফন্ড করে এসে আর এটা নিয়ে চলে এসেছে। এখন ঝালমুড়ি মাখাচ্ছে, খাবে তোমরা ঝালমুড়ি? বলছে ঝালমুড়ি মাখছে, কোটোর মধ্যে কাঠি ঢুকিয়ে ঝালমুড়ি মাখাচ্ছে, দুষ্টু একটা। আমি ভাত বসিয়েছি, এদিকে ছেলের খাবারটাও হয়ে গেছে, প্রেশার কুকার থেকে ছেলের খাবারটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে ইয়ে করবো, মাংসটার মধ্যে দেবো, দেখে হাতা পাচ্ছি না। এই যে সেদ্ধ হয়ে গেছে। গলাটা এত খুসখুস করছে কি বলবো।
তার সাথে মানে মারাত্মক লেভেলের গা হাত পা ব্যথা। এই রিস্টের ব্যথাটা কমে গেছিলো, আবার কালকে থেকে দেখছি রিস্টের ব্যথার সাথে সাথে এই মাসেলগুলো, গা, পিঠ, ঘাড় সমস্ত কিছু দিয়ে ব্যথা হচ্ছে। ভালো লাগছে না, মানে জ্বরের আগে যে সিমটমটা হয় সেটাই কাল রাত থেকে চলছে। মনে হচ্ছে না এই বুঝি জ্বর আসবে। কষানোর কালারটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তবে এখন কিন্তু আমি এর মধ্যেই ঝোল দেব না, এটা আমি প্রেসার কুকারে দেব, তারপর ওর মধ্যে জল দিয়ে ওই একটা কি দুটো মতো সিটি দেব, ব্যাস তারপরে রেডি। গরম মশলা দিয়ে নামাবো। আমরা প্রেসার কুকারে মাংস না দিলে ভালো লাগে না। রান্না বান্না কমপ্লিট, ছেলেকে এবার স্নান করাবো। এই যে ছেলের এখন খাবার, এখন ওকে খাওয়াবো, ঠিক আছে? খাই। ওরে বাবা এখন জল খাবে, আগে বেশি জল খায় না, তাহলে খেতে পারবে না তুমি। দেখো 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 কিরম দুষ্ট হয়েছে। আর ওর বাবা কাছ থেকে এসে ছাদে গেছে, মা স্নান করতে গেছে, ওকে খাইয়ে নি। বাবাই চলো এখানে বসো, নিচে বসো, নিচে বসে খেতে হয়। চুমু দাও। হাম্পি দাও, হাম্পি দাও, এটা হাম্পি দাও বাবা। হ্যাঁ দেও দেও, চুমু দাও। আমি দাও একটা আমাকে। কিরম দুষ্টু দেখেছো? দাও একটু বাবাকে হাম্পি দাও দাও। একটা হামি দাও আমাকে, একটা হামি দাও, একটা হামি দাও বাবা, দাও। আচ্ছা ভিডিও করছি না, নাও দাও। এবার দি দাও, এবার দি দাও, এবার দি দাও, দি দাও। আমি ভিডিও করছি না, দাও দাও, ভিডিও করছি না, দাও 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 দাও। দেখলা দেখলা, এইগুলো সবাইকে দেখানোর জিনিস না, ঠিক আছে? এইগুলো সবাইকে দেখানোর জিনিস না। সকালবেলা আমাকে হাম্পি দিয়েছে, ওর পিপিকে হাম্পি দিয়েছে, দিদুনকে দিয়েছে। হ্যাঁ, তখন তো ক্যামেরা করছিলাম না, ক্যামেরার সামনে এগুলো হয় না, ঠিক আছে? না মানে বাবুকে ধরো, যাও বাবা, যাও। গাইতে বসে বলেছে এখন বাবা, আমাদের একটু বাবা একটু গাড়ি মিমিদের চালাবে। হাম্পি দি দাও। মিমিরা বলে একটু হাম্পি দাও। আরে বাবা রে, ফোনের উপর হামি দিচ্ছে গো। চারিদিকে কি জঙ্গল হয়ে গেছে দেখো। এই যাদের জায়গা তারা যদি নিজেদের জায়গাগুলো একটু পরিষ্কার রাখে, এখানে তো ওরা থাকে না, জায়গা কিনে রেখে দিয়েছে। থাকি তো আমরা, এই 4টে ঘর, এদিকে এদিকে 2টো আর এদিকে একটা, আর আমরা, তাহলে আমাদের তো অসুবিধা হয় বলো তো। তাও তো এই রাস্তা এর আগের বার ওষুধ দেয়া হলো, তাও আবার এই যে জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি পড়লেই ব্যাস। বিউটি কোথায়? ভেতরে বসো, ভেতরে। আস্তে আস্তে দিদি, আস্তে দিদি আসছে। ওরে বাবা, ওদের দেখে কিরম করছে দেখো। আরে বসবে বসবে, এখানে বসবে, বসো বসো। আচ্ছা আচ্ছা, আসছে ভেতরে আসছে দিদি। বাবা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো, বসো বসো, এখানে বসো। বসো বসো, বসে খেলো। ওলে বাবা লে, বসো এবার বসো, পাকা পাখায় বসো, বসো পাখার সামনে বসো, হাওয়া খাও। বসো, তুমি বসো বসো। ও কি, ওটা কি? ওটা কি পাকা? পাপা, বসো, আ বাবা। ভাই আছে খাই। বাস। এই পাউডারের কেসটা কিনেছি 2 দিন হলো, তো ঢালাই হচ্ছে না পাউডার, তো ভাবলাম যে আজকে এটা ব্যবহার করি। সকালবেলা এটা ধুয়ে রেখেছিলাম, তো আমি ওকে তো হিমালয়ের পাউডারই ব্যবহার করি, হিমালয়ের প্রোডাক্টগুলো বেশ ভালো। তো পাউডারটা ঢেলে নিলাম, সাথে কিন্তু একটা তুলিও নিয়েছি। তোমরা তোমাদের বেবির জন্য কি পাউডার বা কিসের প্রোডাক্ট ইউজ করো কমেন্ট করে কিন্তু জানিও। তো তুলিটা কেমন হয়েছে জানিও, আর এটার মধ্যেই কাজলটাকে রেখে দিলাম। তো এই হচ্ছে আমার সোনা পাপার পাউডারের কেস।
যেই পুচকেগুলো এসেছিল সোনা পাপার সাথে একটু খেলা করে চলে গেল, তো এখন ছেলেকে রেডি করিয়ে দিলাম, ওর পিপিওকে ঘুরতে নিয়ে যাবে। তাই জন্যে জামাটাও চেঞ্জ করে দিয়েছি, পাউডার দিয়ে দিয়েছি। আর ভাবছি ছেলেটার চুলটা যে কবে একটু বড় হবে, আবার সে একটু ঝুঁটি বেঁধে দেবো। চুল না থাকলে ভালো লাগে বলো তো? আমার যেন ভালোই লাগে না। তো যাকে এখন ওকে দেব, মানে পিসির কাছে দেব, দিয়ে ঘর বারান্দা ঝাড় দেবো, দুধ আনতে যাওয়া রয়েছে, এই টুকটাক কাজ রয়েছে। আর মা ওদিকে বৌদির বাড়িতে গেছে, তো বৌদির বাড়িতে ওই বসে রয়েছে, বৌদিদের সাথে কথা বলছে আর কি। আর তোমাদের সাথে এই পাউডারের কেসটাই বলছিলাম। তো এখানে আমাকে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে ফ্যান চলছিল, তো এত শ করে আওয়াজ হচ্ছে, তাই জন্য ভাবলাম যে চলো এখানে ভয়েস ওভারটা দিয়ে দিই। তো সোনা পাপা এখন রেডি, এখন মানে খেলতে না, মানে ঘুরতে যাওয়ার জন্য। কারণ এখন সারাদিনই তো ও খেলে, কিন্তু এই বিকেলবেলার দিকটা একটু ঘুরতে যায়। সারাদিন বাড়িতে থাকে তো ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, আর ও তো ছোটো, তাই একটু বাইরে বেরোলে ওরও শরীরটা মনটা ভালো লাগবে। তো আমি তো নিয়েই যাই, তো আমি একটু পরেই যাব, কিন্তু আমি পিসিকে বললাম যে তুমি একটু নিয়ে যাও, ঘুরিয়ে আনো ওকে। পরিবার শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই হয় না, কিছু সম্পর্ক থাকে রক্তের বাইরেও। দেখো না, এই মানুষগুলো আমার সোনা পাপাকে কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসে। যখনই সময় পাবে ছেলের কাছে চলে আসে, ওকে কোলে নেবে, ওকে ঘুরতে নিয়ে যাবে, ওর সাথে সময় কাটায়। তো এটা আমার বেশ ভালো লাগে। কি বলো তো, সকালবেলার টাইমটা না সবারই কাজ থাকে, তো আমারও কাজ থাকে, তাদেরও কাজ থাকে, সকালবেলার টাইমটাই নিতে পারে না, কিন্তু এই বিকেলবেলা বা দুপুরবেলার দিকে কিন্তু অবশ্যই করে চলে আসে ওকে নেওয়ার জন্য। তো এইদিকে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলায় ছেলে ঘুমিয়েছিল, আর ঘুমোলে জানোই তো কি হয়। আর এখন ছেলে খালি এদিক ওদিক হামা দেওয়া, সারা বিছানা যেন লণ্ডভণ্ড করতে থাকে, মানে সারা বিছানায় ও চষতে থাকে জানো না। আর যদি ঘুমিয়ে থাকে, ব্যাস ঘুমিয়েও সারা বিছানা করে। জানি না কাদের বাচ্চা এমন করে, তবে হ্যাঁ আমি আমার দেখা আমার দিদির ছেলেকেও দেখেছি, আর এই যে আমার ছেলেকেও দেখছি, ঠিক এমন করে, সারা বিছানা ঘাঁটতে থাকে। তো এদিকে পর্দাটা সরিয়ে দিলাম, আর জানলাটা সন্ধ্যে পর্যন্ত তো খোলাই রাখি, কারণ গুমোট ভালো লাগে না আমার। জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে দুধ আনতে। ওই যে মা ওখানটা বসেছিল, এখন ঘরের দিকে গেল, আর ছেলে হচ্ছে ওর পিসির সাথে ঘুরতে গেছে, বুঝলে। নাইটিটাও সেলাই করতে দিয়েছি, নাইটিটাও নিয়ে আসতে হবে। যা জঙ্গল, এত ভয় লাগে না, দেখো কি আর বলবো। একটা সমস্যা হয়েছে, ছেলে দুদিন ধরে পটি করছে না, ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো ওই নিওপেপটাইন খাওয়ান, পরে দেখিয়ে নিয়ে যাবেন, কি জানি। চলো দুধটা নিয়ে আসি। মুখ দেখে নাই, দেখো কিরম কথা বলতে। বাবা বাবা, এইবার মুখ দেখেছে, এটা তো দেখতে আমি আলো দেখেই বলছি যে ওই তোর বাবা আসছে। আমরা ঘুরতে গেছিলাম। যাও নিয়ে যাও। চলো চলো চলো, আর চলো, বাবা ফ্রেশ হয়ে নিক, তারপর নেবে, এখন নেবে না। শুনতে পাচ্ছ? এই যে আমাদের ঘরে এই সব চলছে এখন। জাদু কোথায়? ইয়ে বাবা, তো জাদু নাকি? ইয়ে ডাটা 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 ডাটা, ডাটা 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 ডাটা, এই জাদুকে ধরতে 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 ধরতে, না জিনা 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 জাদু হয়েছে। চলো আমি চা করে আনি। সন্ধ্যাবেলা আমাদের রান্নাঘরে হচ্ছে মোচার চপ। এর গল্পটা একটুখানি বলি। আমাদের এখানে যে কলা গাছগুলো রয়েছে না, ওখান থেকে কলা গাছটা এমন ভাবে হেলে রয়েছে আমার পুরো কলতলার ওখানে। অনেকদিন ধরেই দেখছি, মানে বেশি না, তোমাদের কেমন দেখায়, মানে এইটুকু একটু মোচা, ছোট্ট একদম ছোট, মানে সেটা চপ খাওয়ার মতন, মোচা ঘন্ট খাওয়ার মতো না। তো আজকে ও কলতলায় স্নান করছে, আমি বলছি কি তুমি মোচাটা পেরে দাও না, সন্ধ্যেবেলা তাহলে মা এই মোচার চপ করবে। তো বললো মোচার চপ খাবা, ঠিক আছে নাও, পেরে দিল মা। এবার সেটাকে একদম যা যা করতে হয় আর কি চপ বানানোর জন্য, আর তার মধ্যে আরো টেস্টি বানানোর জন্য দিয়েছে হচ্ছে এর মধ্যে ডিম। তো এই যে এখন হচ্ছে, আর আমি এদিকে লিকার চা করছি, মা চপ করলো, দারুণ খাবার। আর ওইদিকে ওর ছেলে রয়েছে, ছেলের বাবা রয়েছে, আর হ্যাঁ ছেলের যে পট কে এসেছে আবার যাই দিয়ে, ছেলের যে পটির সমস্যাটা হচ্ছিল তো মিটেছে। সন্ধ্যেবেলায় ছেলে আমার পটি করেছে। ভয় লাগে তাই না বলো, যেখানে ছেলে আমার দিনে দুবার করে, না হলেও একবার তো অন্তত করবেই। তো যাকে চলো দেখি কে এসছে, পরে আসছি।
আমার ছেলে করেছে অকাম, আমার ছেলে ওর পিসির লাইট নিচে ফেলে দিয়েছে একদম এই কোণা দিয়ে, আর এখন এই দুজন মিলে নিচ থেকে বার করলো। সে কি আর ঢোকা যায়? আমার এই খাটটা যায় পায়া লাগানো নেই। পাপা এই যে দেখি, ওই আর একটা জিনিস পেয়ে গেছে। কি করেছো তুমি? অকাম করেছো? ঘুরতে গেছিল, ঘুরে টুরে আসলো এই এখন। হ্যাঁ মা, না জল খাবো। এই তো না জল খা শোনাই। এই যে জল, এই যে একটু জল খেয়ে নাও, ওটা জল খেয়ে না, একটু জল খেয়ে নাও। এই যে আজকের ব্লগটা এখানে শেষ করব। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও। আমাদের নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল ফিরে আসছি। সবাইকে জানাই শুভরাত্রি।